আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি একটাই দোয়া বারবার চেয়েছেন, দিনেও, রাতেও, সেজদাতেও আর অশ্রুতেও, কিন্তু তারপরও এমন মনে হয় যে সেই দোয়া কবুল হচ্ছে না? মনে একটা আজব প্রশ্ন তৈরি হয়, ইয়া আল্লাহ, আমি কবে থেকে চাচ্ছি, কিন্তু তারপরও আপনি নীরব কেন আছেন? আর তারপর একটা দিন এমন সময় আসে যখন সেই জিনিস যা আগে সম্ভব লাগত এখন অসম্ভব লাগতে লাগে। মানুষ ক্লান্ত হয়ে যায়, মন ভাঙতে লাগে, আশাগুলো দুর্বল হতে লাগে। কিন্তু খুব কম মানুষেরাই এই বাস্তবতা জানে যে যখন মানুষ একই জিনিসকে বারবার আল্লাহর কাছে যায়, তো আল্লাহ নীরব থাকেন না, বরং ওই সময় আল্লাহ কিছু নিশানিগুলো প্রকাশ করেন। এমন নিশানিগুলো যা বলে যে আপনার দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আজ আমি আপনাকে 3টি অবাক করার নিশানিগুলো বলতে চলেছি। আর যদি এগুলো থেকে কোনো নিশানি আপনার জীবনে থাকে, তো বুঝে নিন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন, আর হয়তো আপনার দেয়ার সময় খুব নিকটে এসে গেছে। প্রথম নিশানি, মনের বারবার ওই দোয়ার দিকেই অগ্রসর হওয়া। প্রথম নিশানি খুব আজব হয়। যখন আপনি একই জিনিস বারবার আল্লাহর কাছে চান, তো একটা সময় আসে যে আপনার মন ওই দোয়ার দিকেই বারবার যেতে লাগে। আপনি চেষ্টা করেন যেন এই জিনিসকে ভুলে যান। আপনি নিজেকে বোঝান যে হয়তো এটা আমার নসিবে নেই, কিন্তু তারপরও জানি না কেন আমার মন দ্বিতীয়বার এই দোয়ার দিকেই চলে যায়। আপনি দ্বিতীয়বার হাত তুলে নেন, দ্বিতীয়বার চোখগুলো ভিজে যায়, দ্বিতীয়বার মন থেকে ওই একটা কথাই বের হয়, ইয়া আল্লাহ, যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে দান করে দিন। অনেক মানুষেরা ওই সময় এটা ভাবে যে হয়তো এটা শুধুমাত্র তাদের ভুল ধারণা, কিন্তু বাস্তবতা এর উল্টো। বড় ওলামারা বলেন যে যদি আল্লাহ কোনো বান্দাকে কোনো জিনিসের জন্য বারবার দোয়া করার তৌফিক দেন, তো এটা এই কথার নিশানি যে আল্লাহ এই দোয়াকে শুনছেন। কেননা যদি আল্লাহ শুনতে না চান তো বান্দার মন থেকে ওই দোয়াই বের করে দেন, কিন্তু যখন আল্লাহ চান যে বান্দা তার কাছে চাইতে থাকুক, তো তিনি বান্দার মনে এই দোয়ার অস্থিরতা বাড়িয়ে দেন। এজন্য কখনো কখনো আপনি অনুভব করেন যে আপনি যতটা এই দোয়াকে ভোলার চেষ্টা করেন, সেটা ততটাই বেশি আপনার মনে ফিরে আসে। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা হয় যে চাইতে থাকো, আমি শুনছি। আর অনেকবার আল্লাহ ওই দোয়াকে ওই সময় কবুল করেন যখন বান্দা বুঝতে লাগে যে হয়তো এখন এটা অসম্ভব। দ্বিতীয় নিশানি, জীবনে হঠাৎ পরীক্ষাগুলোর বেড়ে যাওয়া। দ্বিতীয় নিশানি আরও বেশি অবাক করা হয়। যখন বান্দা কোনো জিনিসের জন্য খুব তীব্রভাবে দোয়া করে, তো অনেক সময় এমন হয় যে তার জীবনে পরীক্ষাগুলো বাড়তে লাগে, কঠিন পরিস্থিতি আসতে শুরু হয়ে যায়। এমন মনে হয় যে জীবন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। দরজাগুলো বন্ধ হতে লাগে, মানুষ স্বাদ ছাড়তে লাগে, রাস্তাগুলো থামতে লাগে, আর মানুষ ভাবে, ইয়া আল্লাহ, আমি তো আপনার কাছে দোয়া করছিলাম, এই সমস্যাগুলো কেন বাড়ছে? কিন্তু বাস্তবতা হলো এটা যে অনেকবার এই সমস্যাগুলো শাস্তি হয় না, এটা আসলে আল্লাহর তরফ থেকে প্রস্তুতি হয়। কেননা আল্লাহ যখন কোনো বান্দাকে বড় নিয়ামত দিতে চান, তো প্রথমে তাকে পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করান। কোরআন আর রাত সাক্ষী, হজরত ইউসুফ আলাইহিসসালাম বাদশাহী পাওয়ার আগে জেলখানায় যেতে হয়েছিল। হজরত আয়ুব আলাইহিসসালাম সবরের উদাহরণ হওয়ার আগে তীব্র পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল। এভাবেই অনেকবার আল্লাহ আপনার দোয়া কবুল করার আগে আপনার মনকে মজবুত বানান। অবাক করা বাস্তবতা, অনেক মানুষেরা জীবনের ওই পর্যায় দিয়ে অতিক্রম করে যেখানে তাদের মনে হয় যে হয়তো এদের দোয়া কখনো কবুল হবে না। তারা হাত তোলে কিন্তু মনে আশা দুর্বল হয়ে যায়। তারা সেজদাতে যায় কিন্তু চোখগুলোতে সেই বিশ্বাস থাকে না যা আগে থাকতো। আর তারপর মনে একটা নীরব খেয়াল আসে, হয়তো আল্লাহ আমাকে এই জিনিস দিতে চান না। কিন্তু বাস্তবতা হলো এটা যে অনেকবার আল্লাহ এই নীরবতার অস্বীকার হয় না, বরং সেটা একটা বিশেষ সময়ের অপেক্ষা হয়। কেননা আল্লাহর নিয়ম মানুষের থেকে আলাদা। মানুষ তাড়াহুড়ায় থাকে, কিন্তু আল্লাহ সব জিনিসকে উত্তম সময় দেন। একটা গভীর বাস্তবতা, অনেক মানুষেরা এই রহস্যকে বোঝে।
যখন আপনি কোনো জিনিসের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করেন, তো আসলে দুটি জিনিস হয়। প্রথম জিনিস এই যে আল্লাহ আপনার দোয়া শুনছেন, আর দ্বিতীয় জিনিস এটা যে আল্লাহ আপনার মনকে তার নিকটে আনছেন। কেননা যখন মানুষ কোনো বিপদে থাকে, তো সে সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকে। সে বেশি দোয়া করে, বেশি সিজদা করে, বেশি আল্লাহকে মনে করে। এজন্য অনেক ওলামারা বলে, কখনো কখনো আল্লাহ দোয়াকে একটু দেরিতে কবুল করেন, যেন বান্দা কিছুক্ষণ আরও তার নিকটে থাকে। একটা সুন্দর কাহিনী। একটা যুবক ছিল, তার অন্তরে একটাই দোয়া ছিল। সে অনেক বছর থেকে একটাই জিনিস আল্লাহর কাছে চাচ্ছিল। প্রতি রাতে সে তাহাজ্জুদে উঠত, প্রতিটা সিজদাতে সে একটাই দোয়া করত। কিন্তু সময় চলে যাচ্ছিল, আর তার দোয়া কবুল হলো না। একদিন সে অনেক ভেঙে গেল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি কবে থেকে চাচ্ছিলাম, তারপরও আপনি নীরব কেন? এক রাতে সে সিজদাতে যাচ্ছিল, আর তারপর হঠাৎ তার মনে একটা খেয়াল আসলো, একটা খুব গভীর অনুভূতি, যেমন কেউ তার মনকে বলছে, আমি তোমার দোয়া শুনছি। সে অবাক হয়ে গেল, কেননা প্রথমবার তার অনুভব হলো যে আল্লাহ সত্যিই শুনছেন। ওই দিনের পর সে দোয়া করা ছাড়েনি। কিছু মাস পর সেই জিনিস যা তার অসম্ভব লাগছিল, আল্লাহ তাকে সেটা এমনভাবে দিয়ে দিলেন যেমন কোনো মজেজা হলো। দোয়া আর সবরের রহস্য মনে রাখুন। দোয়া আর সবর একে অপরের সাথে জুড়ে আছে। যদি দোয়া আছে তো সবরও হবে, আর যদি সবর থাকে তো তারপরে আল্লাহর পুরস্কারও হবে। কিন্তু সমস্যা এটাই যে অনেক মানুষেরা শেষ মুহূর্তে হার মেনে নেয়, বরং অনেক সময় কবুলিয়ত একদম নিকটে থাকে। এটা একদম এমন যেমন কোনো ব্যক্তি জমিন খুঁড়ছে, সে সোনা খুঁজছে। সে অনেক দিন পর্যন্ত মাটি খুঁড়তে থাকে, কিন্তু যখন সে ক্লান্ত হয়ে যায় তো সে খোঁড়া ছেড়ে দেয়। কিন্তু যদি সে আর একবার খুঁড়ে নিত তো সে সোনা পেয়ে যেত। ঠিক এভাবেই কিছু মানুষ দোয়া করা ছেড়ে দেয়, কিন্তু কবুলিয়ত তো শুধুমাত্র কিছু মুহূর্তের দূরে থাকে। আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে বলেন, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু কবুলিয়তেরও আলাদা নিয়ম থাকে। কখনো আল্লাহ সেই জিনিসই দিয়ে দেন যা আপনি চাচ্ছেন, কখনো আল্লাহ এর থেকেও উত্তম জিনিস দিয়ে দেন, আর কখনো আল্লাহ এই দোয়াকে আখেরাতের জন্য সংরক্ষিত করে রাখেন। কিন্তু একটা জিনিস সত্য, আল্লাহ তার বান্দার সত্য দোয়া কখনো জায়া করেন না। যদি আপনিও কোনো এক দোয়াকে বারবার চাচ্ছেন, তো আজ এক মুহূর্তের জন্য থেমে যান। নিজের মনকে প্রশ্ন করুন, তোমার মন কি এখনও আল্লাহর উপরে আশা রাখে? যদি জবাব হ্যাঁ হয়, তো বুঝে নাও এটাও আল্লাহর তরফ থেকে নিশানি। কেননা যদি আল্লাহ কোনো বান্দাকে দিতে না চান, তো তিনি তার মন থেকে আশাই বের করে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।